আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন থাকছি আপনাদের সাথে 2 দিনের ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম। এটা হচ্ছে আমার পেজের জন্য একটি বেডশিট সেট তৈরি করলাম। তো 5টা পিলো কভার আর হচ্ছে একটা বেডশিট একদমই জোড়া ছাড়া এক কালারেরই, অনেক পছন্দ করেন সবাই। তো এটা নিয়ে কতক্ষণ ফটো সেশন করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা শুরু করেছি আগে। তো এই তো একটা এটা হলো সিলভারের মেবি গুটনি নিয়েছি নতুন। আমার কাঠের গুটনি এত বছর ইউজ করছি, অনেক দিন আসলে হয়েছে এটা ঘাম খুলে গিয়েছিল। তো কিনবো কেনা হয়নি। তো আজকে কিনে মানে কয়েকদিন আগে কিনলাম, আজকে প্রথম গুটনি দিয়ে গুটতেছি। তো এটা কেমন হবে জানি না, ঘুরতে গিয়ে একটু খটর করেছিল প্রথম পরে হয়তো ঘুরতে বা এটা কাজ করতে অভ্যাস হয়ে যাবে। তো সকালবেলা আসলে নাস্তা রুটি ছিল, রুটি খাবো, তারপরে ভাজি সবজি, আমি ডিম দিয়ে খাবো। তো মুনতাসির বললো যে আমি ওগুলো খাবো না, আমি সিঙ্গারা ভেজে দেন, আমি ওইটাই খাবো। তো ওর জন্য সিঙ্গারা ভেজে দিচ্ছি আর আমি একটু ডিম ভেজে নিচ্ছি। সকালবেলা আসলে অনেক দৌড়ঝাঁপ হচ্ছে। আজকে একটু আমার হাজব্যান্ডের সাথে একটু মিরপুর যাব, সেই কারণে তাড়াহুড়ো করে রান্না করছি। আজকে হচ্ছে শুক্রবার, এই দিনটি শুক্রবার, আমি রান্না করে আমরা খাওয়া দাওয়া খেয়ে বেরিয়ে পড়বো। তো এর জন্যই তাড়াহুড়ো করতেছি। উনি আবার অফিসে যাবে, ওনার একটা মিটিং ছিল, সেটা শেষ করে চলে আসবে। আসলে আমি সহ যাব আর কি। তো আমি রুটির উপরে একটা ডিমের উপরে রুটি দিয়ে দিয়েছি, ভালো করে চেকে নিচ্ছি, নিয়ে 2টা রুটি একসাথে মাঝখানে ডিম দিয়ে রোল করে নিয়েছি। তো আজকে এটাই ছিল সকালের নাস্তা। ডালে ভাগার দিয়ে দিচ্ছি। আসলে নিয়মিত ব্লগ দিতে পারছি না, অনেক ব্যস্ততায় দিন যাচ্ছে সেই কারণে। তো আপনারা সবাই ভালো আছেন এই দোয়া করি, এই কামনা করি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতেই রাখুক। তো মুনতাসির ওর নাস্তা নিয়ে চলে গেল। ওদের ক্লাস যদিও থাকে, শুক্রবার তো থাকে না, মিসও আসে না সেই হিসাবে। তো শুক্রবারটা ওরা নিজের মতো করেই চলে, এই আর কি। তো আমি এরপরে মাছ ভিজিয়েছি, রান্নাটা করব। আজকে চিংড়ি মাছ ভিজিয়েছি আর তেলাপিয়া মাছ ভিজিয়েছি। তো চিংড়ি মাছটা হচ্ছে মুনতাসিরের অনেক প্রিয় মাছ, ওর আব্বুরও। তো ওদের জন্য ওগুলো নিলাম, 2-3 বেলা যেন যায়, একবারে রান্না করছি। হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে আমি ভেজে নিব আর কি, যথারীতি আমরা যেভাবে করি আসলে। আর একটু কলা রান্না করব, সে কারণে একটা মাছের মাথা নিয়েছি কলা দিয়ে। কলাটা ফ্রিজে ছিল, সবজি নেই, কালকে বলতেছি বাজার করতে, আজকে করতে বলেছিলাম, কিন্তু উনি অফিসে বিশেষ কাজে চলে গেছে, এই কারণে বললো যে আগামী দিন করে দিব, আজকে এভাবে কোনো রকমে খাও, রেডি করো। তো আমিও যেটা বাসায় আছে ফ্রিজে আছে সেটা চিন্তা করে কলা রান্না করব, মাছ দিয়ে আলু দিয়ে একটু ভুনা করব, ডাল রান্না করেছি, এটাই আজকের প্ল্যান। এই তো আমি মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে কলা বসিয়ে দিব, সে কারণে একটু পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠলে সব কিছু দিয়ে দিব আর কি। আর আমি আলুটাও ভেজে নিব একদম মাছের মতো করে, মাছের সাথে মাছ যখন ভাজা শেষ হবে তখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ আর বাগার দিব, সেই কারণে কলাটা এভাবে বসাচ্ছি। একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি। তো কীভাবে করছি দেখতে থাকুন। আমি আজকে একটি কথা বলতে চাই, আসলে গত কয়েকদিন থেকে বলবো ভুলে যাই। তো আমার এক বোন আমাকে রিকোয়েস্ট করেছে, ওনার চ্যানেলের নাম হচ্ছে হ্যাপি বাংলাদেশি মম ইউকে। ওনার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে উনি একটি পুরস্কার দিবেন। তো সেটা 15 দিন ব্যাপী সবার নিচ্ছেন, মানে ভোট নিচ্ছে আর কি। তো আপনারা ওনার চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাপি বাংলাদেশি মম ইউকে। তো উনি খুব সুন্দর ভিডিও দেন, ইউকেতে থাকেন, আর ওনার সবগুলো ডিআইওয়াই থাকে, ঘরের যাবতীয় মানে ব্লগিংও আছে, ডিআইওয়াইও থাকে, অনেক সুন্দর ভিডিও হয় ওনার।
তো আশা করি আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে। সবাইকে রিকোয়েস্ট করব ওনার চ্যানেলটি দেখতে পারেন, ঘুরে আসতে পারেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকবেন। আসলে সবাই সবার সহযোগিতা করলে, সবাইকে সহযোগিতা করলে আসলে সবার একটু এগিয়ে যাওয়া সহজ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আপনারাও আমার পাশে আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ। আমি ৮০,০০০ সাবস্ক্রাইবার অতিক্রম করেছি, সেটা আপনারা খেয়াল করেছেন। তো আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই সেই জন্য। তো ওই আপুটার পুরস্কারটা আপনারাও নিতে পারেন, জিতে নিতে পারেন আর কি, কে হবেন ভাগ্যবান। উনি মেবি $100 পুরস্কার ঘোষণা করেছেন আর কি, যেটা আমাদের বাংলাদেশি ৮,০০০-৯,০০০ টাকার মতো। তো সকালবেলা ওদেরকে খোলার পিঠা বানিয়ে দিয়েছিলাম। আজকে ভাগ্য খারাপ যে খোলার পিঠা খোলায় ভালো হচ্ছে না, তো সেই কারণে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, ওদেরকে কিছু দিলাম এই তো। আর মাছটা এইভাবে একটু ভুনা করে একটু মাখা মাখা ঝোল করে রান্নাটা করে নিচ্ছি। আর আলুটা প্রথমে ভেজে নিয়েছি, এখন আর একটু পানি দিব, এখন মাত্র কষানো হচ্ছে আর কি। তো খোলায় ভালো হচ্ছে না, খোলাটা আজকে ফেটেও গিয়েছে, আবার উঠতেও চাচ্ছে না, কেন এমন হলো আল্লাহ ভালো জানে। আমি 2টা ডিম দিয়ে করছি, তারপরেও মনে হচ্ছে কম হবে। তো দেখছি ভালো হচ্ছে না, সেই কারণে আমি নারকেল, চিনি, দুধ দিয়ে এমনি একটু বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, দেখতে পেরেছেন। এমনি মিষ্টি মিষ্টি পিঠা হবে আর কি। তো এই তো রান্না হচ্ছে, এর ভিতরে আমরা দুজনে একটু চা খাবো। চা না, সরি, এটা কফি করে নিয়েছি, চা পাতা শেষ সে কারণে। তো উনি বললো যে চা বানাও। তো উনি আসলে ওনার মিটিং শেষ করে সকালেই ছিল, আমি যখন নাস্তা করেছিলাম তখন বাসায় ছিল না। তো সকাল সকাল 8, সাড়ে 8টা 9টায় গেছে আর কি। তো করে আবার চলে এসেছে, এখন নাস্তাও করে নিয়েছে, বাইরে নাস্তা করেনি, করে এখন বললো চা কফি যেটাই হোক একটা দাও গরম গরম। তো করে আমরা দুপুরের খাবার খেয়ে এখন যাচ্ছি একটু মিরপুর। তো মিরপুরে যাওয়ার আগে আমি আসলে আমার ফেজের কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি, নিয়ে এখন আমরা দুজনেই যাচ্ছি, ওরা যাচ্ছে না। তো ওনার প্রজেক্টে উনি ভিজিট করবেন, আর আমারও একটা কাজ ছিল, তো সেটা নিয়ে যাওয়া। তো পরে বলবো ইনশাআল্লাহ, আমার যে কাজটা সেটা ইনশাআল্লাহ সব পরে শুনতে পাবেন আশা করি। তো আমরা আসলে বিকেল টাইম, মেঘলা মেঘলা আকাশ, তারপরে বের হচ্ছে আল্লাহর নাম নিয়ে। তো আমার জন্য অ্যাকচুয়ালি ফান নিচ্ছে আমার হাজব্যান্ড। তো আমি আসলে ভাত খেয়ে, মাছ দিয়ে ভাত খেলে মনে হয় কেমন কেমন লাগে, আবার গাড়িতে উঠছি মানে কেমন লাগছিল, ঘুমের জিমানিও লাগছে। তো বললাম যে আমাকে অ্যাকচুয়ালি ফান কিনে দেন, তো ও ফান দিল। আলহামদুলিল্লাহ খেতে খেতে এখন যাচ্ছি। তো এই তো একটা নাটক অভিনয় দেখতে দেখতে যাচ্ছি, আমার হাজব্যান্ড দেখতেছে। তো আকাশটা ভালো নেই, মেঘ মেঘ, প্রচুর মেঘ ধরেছে, কালো মেঘ দেখতে পাচ্ছেন। তো রাস্তা ফাঁকা, বেশি একটা সময় লাগবে না আশা করি, এই জন্য আমরা আর চিন্তা করছি না। আর গাড়ি যেহেতু আছে, বৃষ্টি হলেও আশা করি সমস্যা হবে না। তো আমরা এসে পৌঁছে গিয়েছি। এটা হলো আমার হাজব্যান্ডের একটা প্রজেক্ট, উনি তো রিয়েল এস্টেট ব্যবসা করে, সেই কারণে ওনার প্রজেক্টটা দেখতে গিয়েছিল। তো এখান থেকে আসলে মাগরিবের আজান পড়ে গিয়েছে বাসায়, মানে আমাদের ওইদিকে যেতে যেতে। তো এটা দেখে আমি আমার শোরুমে সময় দিয়ে এখন বাসায় এসে দেখতেছি উনি চলে এসেছে বাসায়, ওনার কাজ ছিল না সেই কারণে। তো আজকে পর্দাগুলি নতুন লাগিয়েছিলাম, সে কারণে এখন ঘরে ঢুকে অনেক ভালো লাগতেছে, মানে অন্ধকারের সময় এই পর্দাটা লাগানোতে আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই যে ম্যাটটাও বিছিয়েছিলাম, এটা হলো আমি কিনেছি, এটা খাটের উপরেও দেওয়া যায়, আবার নিচেও দেওয়া যায়। তো যাই হোক, পর্দা আসলে যে কোনো জিনিসের রুমে একটুখানি চেঞ্জ করলে সেই দিনটা অন্যরকম লাগে, সেটাই বোঝাতে চেয়েছিলাম আর কি। যাই হোক, এখন আমি এই যে কুশন কভার করব, কাটবো, একটা স্যাম্পল হিসেবে কেটে ওদেরকে দিব আমার ফ্যাক্টরিতে আর কি, তাহলে আর অন্যগুলো আর আমাকে দেখাতে হবে না। আর আমি এখানে কাতান কাপড় নিয়েছি, কয়েক ধরনের ডিজাইনের
কুশন কভার বানিয়ে এগুলো আমি সেল দিব এই কারণে। তো এক একটা এক এক ডিজাইন হবে, এক একটা এক এক সাইজের হবে, সেই কারণে আমি এখানে 16x16 যেটা সেটা নিচ্ছি 17.5 বাড়তি কাপড় নিয়ে আর কি। তো এটার দুইটা ইয়ে আছে প্রিন্ট, মানে এক ফিটে একটু গোল্ডেন আর এক ফিটে একটু ব্লু বেশি। তো আমি দুই সাইডে দুইটা কালার দিব, তো সেই কারণে দেখতে বেশি ভালো লাগবে। তো কুশন কভার আসলে বানানো এবং সেলাই করা অনেক বেশি ইজি। আমি সাইডে চেন দিব, উল্টা চেন যেগুলো চায়না চেন সেগুলোই দিব। আর এখানে আমি 17.5 নিচ্ছি আর কি, 1.5 ইঞ্চির মতো বাড়তি কাপড়। তো এগুলো আমি সেলাই করব না। অনেকে হয়তো বলবেন যে আপু সেলাই করবেন কি না। না, আমি সেলাই করব না, কারণ আমার সময় হয় না। এগুলো আজকে কয়েকদিনে কেটে দিব, কিন্তু সময় হচ্ছে না, যার কারণে কেটে দিচ্ছি না। ওরা বলতেছে বারবার। তো আজকে একটা একটা স্যাম্পল সবগুলোরই দিয়ে দিব। তো চেষ্টা করছি আর কি কেটে দেওয়ার। এখন রাতে যে সময়টা আমি রেস্ট নিতাম সেই সময়টা এই কাজগুলি করে নিচ্ছি আর কি। তো এই যে একটা সাইড হলো এরকম, আরেকটা এরকম। তো আমি দুইটা সাইডে দুই রকম দিব, তাহলে দেখতে মানে ভিন্নতা, এই সাইড উল্টিয়েও দেওয়া যাবে, ওই সাইড উল্টিয়েও যে কোনো জায়গায় শো করা যাবে আর কি, দেখতে ভালো লাগবে এই কারণে। তো এরকম করে আমি আমার সবগুলো কুশন কেটে নিব। একটা 20x10 বা 11.5 এরকম দিব, আর একটা 20x20, তারপরে 18-16 এরকম করে আর কি। কুশন কভার আসলে যে রকমই করেন না কেন, একটু বাড়তি 1.5 ইঞ্চি কাপড় নিলেও হয়ে যায়, আর চেন লাগালে চেন দিলে হয়ে যায়। আর খুবই ইজি, আপনারা বাসায় এই কুশন কভারগুলি বানাতে পারেন। এটা হচ্ছে পিঙ্ক কালার, একটা সাইডে গোল্ডেন বেশি, আর মানে কালারের শো বেশি, আর হচ্ছে একটা সাইডে পিঙ্ক কালারের ইয়ে বেশি। তো আমি দুইটা সাইডে আগের মতোই এরকম করব, তো দেখতে ভালো লাগবে। তো সব কিছুতে আসলে চেষ্টা করি নিজের হাতেই করার, নিজের মতো করে করার। তারপরেও সময়টা হলো মেন বিষয়, কষ্ট হলেও চেষ্টা করছি আর কি। আর সকালে যে বিছানা সেট মানে বেডশিট সেটটা দেখেছেন, সেটা ওরাই করেছে, সেটা আমি কিছুই করিনি। আমি জাস্ট ডিজাইনটা দিয়েছি, দুইটা পিলো কভার প্রিন্টার হয়েছে, আর দুইটা এক কালারেরই, আর ছোটোটাও এক কালার ছিল। তো ওদেরকে যেভাবে বলেছি সাইজ অনুযায়ী ওরা করে নিয়েছে। সেটা কিং সাইজ খাটের জন্য আর কি। তো এটা কাটা শেষ। এখন আমি একটা বিছানা চাদরের ডিজাইনটা ওদেরকে বোঝানোর জন্য এখন প্রথমবার আমি কেটে দিচ্ছি। তো যেহেতু প্রথম এগুলো কাজ শুরু করেছি, আমার কারিগর মাস্টারের এগুলো প্রথম বুঝবে না, তো সেই জন্য চিন্তা করি যে আমি প্রথমে আমি কেটে দিই, তারপর পরেরগুলো ওরা ডিজাইন অনুযায়ী কেটে নিতে পারবে, অসুবিধা নেই। তো এটা হচ্ছে একটা বড় কাপড়, এটা ইয়ে হবে সোফার কাপড় যেটা আর কি, সেই ধরনেরই পর্দা সোফার, এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির কাপড়। আর যেটা মাঝখানের বিস্কিট কালার সেটা হচ্ছে বেডশিটের কাপড় আর কি। তো সেটা আমি ডিজাইন করব, তো আমি কেটে তারপর দিব। আর এখানে দেখাতে গেলে লং হয়ে যাবে ভিডিও। তো এটা বিছিয়ে যখন আমি ফটোশ্যুট করব সেই সময় আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হরেক রকম প্রোডাক্ট, আর একটা হচ্ছে রুমিজ আবায়া। অনেকেই জানতে চেয়েছেন, তো আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা চেক করে নিতে পারেন। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, রাতে ওগুলো ঠিকঠাক করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজার এনেছে, গতকালকে তো বাজার করেনি, আজকে বাজার নিয়ে এসেছে। ফোয়া মাছ এনেছে 2 রকমের, আর লইট্টা মাছ। লইট্টা মাছটা আমার অনেক প্রিয়, কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন লইট্টা মাছ। তো আমি ছোটোবেলা থেকে লইট্টা মাছটা অনেক বেশি পছন্দ করি। তো এখন নাস্তা বানাচ্ছি, তার পাশাপাশি একটু পোয়া মাছটা একটু 3টে ছোটো ছোটো চিকন চিকন ধুন্দুল এনেছিল, তো সেগুলো দিয়ে একটু রান্না বসিয়ে দিচ্ছি। তো আমি একটু একসাথে বসিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর এইভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। তো আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে লবণ, হলুদ, মরিচ একবারে দিয়ে বসিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু বেশিই দিচ্ছি, 1.5 টেবিল চামচের মতো, যাতে গন্ধ না লাগে।
তো আমি ভালো করে এগুলো মিশিয়ে নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে দিব। আর পানি বেরিয়ে যাবে, আর আমি পানি বেশি একটা দিইনি, ধোয়ার পরে যতটুকু মানে একটুখানি উঠেছে সেটাই। তো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর দুন্দুল থেকে অনেক পানি বেরিয়ে যাবে, আর পানির দরকার হবে না এই কারণে। তো রুটি দিয়ে আসলে ভাজিটা যে আজকে কিছুই করিনি, আর তাজা মাছ দিয়ে রুটি দিয়ে খেতে ভালোই লাগে, সেই কারণে তো আমি আটা সেদ্ধ করে নিয়েছি, রুটিগুলোও বানিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আপনাদের ভাই চলে যাবে, তাড়াহুড়ো করতেছে। তো ভেবেছি ওনাকেও সবজি মাছের এই ইয়েটা দিব, তাহলে খেতে পারবে, খেয়ে মানে যাবে। কিন্তু ওনার তাড়াহুড়োয় তো ওনাকে ডিম ভেজে দিয়েছি আর রুটি, আজকে উনি এটা খেয়ে চলে গিয়েছে। তো আমি খাবো এখন এটা দিয়ে। আর ওরা বাচ্চারা একটু পরে উঠবে, উঠে ওরা ওদের মতো করে খাবে। ডিম ভাজি আর মুরগির মাংস রান্না করব, দেখেছেন আমি এটা ভিজিয়েছিলাম, সেটা রান্না করব, সেটা দিয়েও খেতে পারবে। ওরা একটু দেরিতেই নাস্তা করে, সেই কারণে। আর আমার তাড়াহুড়ো করলে অসুবিধা নেই, মানে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি রান্না করে ফেলি সকালবেলা, মানে খুব স্পিডে রান্না করে এবারে পরে যখন সময় পাই তখন অবসর পেলে বসেও থাকি, আমার পেজের উত্তর দিতে পারি, তারপরে এডিট করতে পারি, ঘরের টুকিটাকি কাজগুলি করতে পারি। তো রান্না বান্নাটা মেন কাজ, সেটা যদি তাড়াতাড়ি করে ফেলি তখন অন্য কাজ করতে আর বেশি একটা অসুবিধা নেই। তো আমি রুটি বানানোর পাশাপাশি ওনাকেও নাস্তা দিব, একটা ডিম ভেজে দিব, আর রুটিটাও সেঁকে দিচ্ছি। তো রান্নাটাও করে নিব আর কি, রুটি বানানো শেষ হলে রান্নাটা একবারে করে তারপরে পাকঘর থেকে বের হব, এটাই প্ল্যান আজকের। তারপর আজকে আসলে বাজার করাতে একটু ঝামেলা হচ্ছে, সময়টাও অনেক মনে লাগবে, তো সেই কারণে একটু প্ল্যান করে কাজ করছি, কোনটা আগে করলে ভালো হবে, কোনটা পরে করলে মানে ভালো হবে, সেরকমই। তো কিছু কচুরমুখী এনেছে, সেগুলো আজকে চিলে সিদ্ধ করে রেখে দিব ভাবতেছি, কারণ অনেক সময় মনে থাকে না, এগুলো নষ্ট হয়ে যায়, আমি তো ব্যস্ত থাকি, সেই কারণে ভাবলাম যে একবারে চিলে একটু সিদ্ধ করে মানে ভাপ দিয়ে রেখে দিলে, ফ্রিজে রেখে দিলে আর নষ্ট হবে না, পরে তাড়াহুড়োর ভিতরেও রান্না করলে সুবিধা হবে, এরকম আর কি। তো দেখতে পাচ্ছেন অনেক পানি বেরিয়ে গিয়েছে, তো আর পানি লাগবে না। আর এই মাছটা তো এমনি নরম হয়, তো সবজি দিয়ে রান্না করছি, জানি না কেমন হবে। একটু টমেটো উপর দিয়ে দিচ্ছি। আর ধুন্দুলটা নরম প্রকৃতির, আর মাছটাও নরম প্রকৃতির, এই কারণে দিয়েছি। আর একটু পানি শুকালে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর রুটি দিয়ে খেতে ভালোই লাগবে আশা করি। তো এই তো হয়ে গিয়েছে, আমি একটু পানি শুকানোর পরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো নাস্তা খেয়ে আমি এখন বাকি কাজগুলো সেরে নিচ্ছি, মাছগুলো গুছিয়ে নিয়েছি, এখন শুধু ঢুকিয়ে রাখবো আর কি। আর এই লটিয়া মাছগুলো আজকে রান্না করব। আর মানে চড়াটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তো মানে একটু জাস্ট বাপিয়ে নিয়েছি আর কি, স্টিম করে নিয়েছি। তো এগুলো ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাইকে আল্লাহ পাক যেন অনেক বেশি ভালো রাখে, সেই দোয়া করে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।